ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له لا كفيل له لا شبه له ولا شبي له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। এই সূরাটা আপনারা চেনেন বা জানেন? এই সূরা সম্পর্কে আপনারা জ্ঞাত আছেন? কথা বলবেন, অল্প লোক হোক। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকেরাই উঠবে যারা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে দিনের কাজে যারা সহযোগিতা করবে, আসবে, বসবে, কষ্ট হবে, এই বসে থাকার কারণে
কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিতে পারেন? পারে না? পারে না? বলবে কোনো কিছু করিনি, কিন্তু আমাকে আল্লাহ এত সুন্দর জায়গা রাখলেন। বলছে 2000 অমুক সালে এই এই জায়গায় তুমি বসেছিলে আর এই কথাও শুনেছিলে, তবে মজমায় শুনে তুমি আমল করতে পারোনি ঠিকই, কিন্তু এজন্য আমি আল্লাহ বড় খুশি হয়েছিলাম। এই রাতে চাইলে তুমি ঘুমাতেও পারতে, কিন্তু তুমি ঘুমাওনি। তুমি এই আমার মজমা, আমার হাবিবের যে মজমা ছিল, এই মজমায় তুমি বসেছিলে, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে নাজাত দান করেছি। এজন্য আমরা ইখলাসের সঙ্গে শুনবো ভাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দরুদটা জানেন না? বলবেন তো? দরুদ পড়লে ফায়দা জানেন না? জানেন তো, সবাই তো জানেন, কিন্তু পড়বেন তো। একটা দরুদ পড়লে 40টা নেকি লিখবে, 10টা নেকি লিখবে, 10টা গুনাহ মাফ হবে, এরকম 40টা ফায়দা আছে। তো পড়বেন তো, বসে বসে নবী নামের দরুদ তো পড়তে হবে। এখান থেকে আপনি দরুদ পড়বেন নবী রওজা মোবারক থেকে, ওখান থেকে উনি সবই বুঝতে পারবেন কোন উম্মত আমার জন্য দরুদ পড়ছে। এই জন্য দরুদ পড়বেন। যে মজলিসে দরুদ হয় না, সে মজলিসের ফাঁকা, দরুদ পড়া দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিবারাত্রি ব্যাপী স্বেচ্ছায় রক্তদান শিবির, ফ্রি মেডিকেল ক্যাম্প ও জলসা গজল নাইট, স্থান পশ্চিম জৈতিয়া সফেদ আলীর বাবলা গাছতলার সন্নিকটে। পরিচালনায় ইকরা দিনিয়াত ইংলিশ একাডেমি ট্রাস্ট। এই ইকরা মানে পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরার অনেক ব্যাখ্যা আছে। তো ইকরা, আজকে ইকরা নামে একটা আমাদের স্কুল এখানে হবে ইনশাআল্লাহ। আজকের জলসার সম্মানীয় স্বনামধন্য সভাপতি জনাব পীরে কামেল হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, সম্পাদক লালপুর মাদ্রাসা। হযরত খুব নরম গোছের মানুষ, খুব মনের মানুষ। এলাকায় বিভিন্ন জায়গায় তিনি যান, বিভিন্ন জিকিরের মজলিসও করেন, যেটা আমাদের হযরত মুফতি সাহেব বলে গেলেন, তবুও তার সম্মানার্থে আরো একবারের নাম নিলাম। তো হযরতের আল্লাহ তাআলা হায়াতে দারাজ করুন, বলুন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। তারপরে জনাব মাওলানা আব্দুল্লাহ কাশেমি সাহেব, জনাব মুফতি আসগার সাহেব, জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব, জনাব সামিউল্লাহ মাজাহিরি সাহেব, এছাড়াও যত ওলামা, আমন্ত্রিত ওলামা, অনামন্ত্রিত, দূরে নিকটে আগত অনগত, আমি সবাইকে, সবার নাম ধরা এই মুহূর্তে সম্ভব নয়, সময় সংক্ষেপ। পর্দার অন্তরালে আমার মা ও স্নেহ ভগ্নীগণ, আমি সবাইকে এবং আমার এই নিজের গ্রামবাসীকে, ছোট বড় সবাইকে একাধারে শ্রেণীগতভাবে আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সালাম জানিয়ে রাখছি। আজকে প্রোগ্রাম ছিল, আমি যে প্রোগ্রামটা করে এসেছি, ওই প্রোগ্রামটা আজকে সূরাতুল আল কারিয়া তাফসীর করে এসেছি। ওখানে এই গ্রামে আমি প্রথম এসেছি, এজন্য আমি গ্রামে প্রথম সূরা আল ফাতিহা দিয়ে শুরু করলাম। কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা সর্বপ্রথম তো নাকি আছে, পাতা খুললেই প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমি প্রথমেই সূরা ফাতিহা পড়লাম, আর এই সূরা ফাতিহার অল্প তাফসীর করে ইনশাআল্লাহ মাহফিল শেষ হবে। সূরা ফাতিহা আমরা সকল নামাজে দিই না,
সকল নামাজে দিই, কিন্তু আসলে আজকালে যে গ্রামের যে সূরা ফাতিহা গুলো হয়, এগুলো পাতি সূরা ফাতিহা, জীবনের চেষ্টা নেই। সূরা ফাতিহা তো ঠিক নেই, নামাজ ঠিক হবে, আর নামাজ না ঠিক হলে দোয়াটা কবুল হবে কি করে? সারা জীবন নামাজ, কিন্তু একটা দোয়া আমি কবুল করতে পারলাম না। এই জন্য করে আমাদের যেটা শিখবো কোরআনুল কারীম থেকে, যেসব আমরা শিখবো বা নামাজে যতটুকু জানি আমরা সহি শিখবো। সহি শিখলে কি হবে? আল্লাহ রাজি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দা কোরআন শরীফ যতক্ষণ না সুন্দর আওয়াজে পড়ে ততক্ষণ তার উপরে আমার মনোযোগ থাকে না। সুন্দর আওয়াজে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ওই রকম সুন্দর মনোযোগও দিবেন। আর নবী বলছেন, যে আমার কোরআনুল কারীমকে সুন্দর পড়তে পারলো না, সে আমার উম্মতের মধ্যেও নয়। সেজন্য আমরা যে যতটুকু জানি ইমাম সাহেবদের কাছ থেকে আমরা সহি করে নেব। সূরা ফাতিহা যদি না কেউ নামাজে দেয়, নামাজ হবে না। সেজন্য সূরা ফাতিহাটা আজকে আমি আপনাদের সামনে তাফসীরটা করব। আচ্ছা, আপনারা আমার সঙ্গে একটু কথা বলুন, অল্প লোক হোক, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখানে বসে শুনছে সেটা ব্যাপার, তার ব্যাপার আলাদা, কিন্তু যতটুকু সামনে মাজমা আছে ততক্ষণ আমি বলবেন। মনে করেন একজন টিচার, তিনি পড়াচ্ছেন, আপনারা উত্তর দেবেন, দেখবেন ঘুম লাগবে না। এই জন্য আচ্ছা, এই সূরা ফাতিহার কটা লাইন আছে জানেন? কটা আয়াত? মাত্র 7টা। এটা হলো একটা মাক্কি সূরা, মক্কিতে এটা নাজিল হয়েছে। এই সূরা কোরআনের ইন্ট্রোডাকশন, অর্থাৎ ভূমিকা। কোরআন খুলতে যেমন কোনো কিছু দেখবেন বই থেকে, বই বা কোনো পুস্তকের মধ্যে দেখবেন খোলার আগে একটা ভূমিকা থাকে না? টু ওপেন বলে লেখা থাকে, টু ওপেন মানে এর ভূমিকা, খুলতে হবে। আল ফাতিহা মানে খোলা, খুলবে, তারপরে তার কিছু বাস্তবায়িত, কিছু কেন্দ্রিক, সেটা সব এই সূরার মধ্যেও বর্ণনা আছে, যেটা সব পুরো আল কোরআনুল কারীমে সব, তার সব কিছু নিগূঢ় রহস্য এবং তত্ত্ব এই সূরা আল ফাতিহার মধ্যে আছে। এই জন্য এটা খোলার সময় এটা বলা হয় কোরআনের সূরা আল ফাতিহা। এর আর বিভিন্ন রকমের নাম আছে। এই সূরাটার নাম অনেকে বলে সূরাতুশ শিফাও বলে। তো এই সূরাটা পড়লে ফায়দা হলে এটা 99 রোগেরও শেফা। যে রোগের মনে করে এর ফুঁক দেবেন তো শেফা হয়ে যাবে। এটা এত বড় সূরা, এর বহু ফজিলত। এই জন্য করে আমরা এই সূরাটা খুব ধ্যান সহকারে শুনবো এবং তাফসীর তার সব তুলব। তাফসীর হবে, তাফসীরের 5টা অর্থ, এই 5টা দিক। একটা হলো তাফসীর যেটা করবেন সেটা সরল অর্থ, শাব্দিক সুন্দরভাবে পড়বে, তার ভঙ্গি সুন্দরভাবে পড়বে। আরেকটা হলো তার সরল অর্থটা করবে, আরেকটা হলো ব্যাখ্যা, আর আরেকটা হলো শিক্ষা নিয়ে নিজের জিন্দেগিতে ফিট করা। কটা বললাম ভাই? কটা বললাম? এই 5টা দিক থেকে নিতে হবে, নিলে জিন্দেগিতে ফিট করা সহজ। কে কি করছে ওইদিকে তাকাবো না, আমি কি করছি এটা সবসময় জানবেন। আমি কি করছি এটাই যখন ভাববেন যে অন্য কেউ করছে, তখন আপনার কিন্তু আর আমল করার তৌফিক হবে না। পরের খারাপ নয়, নিজের আগে নিজে দেখুন নিজে কি আছে। এইটা ভাবতে 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 পরের যে খারাপ, পরের যে আপনার যত রকমের যে কু অশ্লীল আছে, আপনার সেগুলো আর চোখে পড়বে না। ওই জন্য আপনি আপনার নিজের থেকে আগে ভাববেন, দেখবেন আপনার পথটা আপনি পেয়ে যাবেন। তাফসীর আমাদের শুরু হচ্ছে, আমরা মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। প্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ, বিস বা একটা হরফে জর, এই বিস দ্বারা শুরু হচ্ছে, বা দ্বারা ইসম মানে নাম, আল্লাহ, ইসমি আল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছে। কে? যিনি অতি দয়ালু, পরম করুণাময়, আল্লাহর নামে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমান
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তাহলে শুরু হচ্ছে কার নামে? পরম করুণাময় আল্লাহ, যিনি অতি দয়ালু। এই অতি দয়ালুর বিশাল ব্যাখ্যা আমি একটু পরেই বলবো ওটা। আচ্ছা, এখানে আলিফ জিনসি, আলিফ লামের জিনসি আছে। তো এই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কেন? এই জন্য যাবতীয় প্রশংসা, মনে করুন এখন আমরা যে অবস্থাতে আছি ভালো নয়? একটু চিন্তা ফিকির করবেন, নিজেকে একটু ব্রড মাইন্ড হবেন, ন্যারো মাইন্ড হবেন না, দিলকে উদার এবং মুক্ত রাখবেন। যেহেতু কোরআনে মাহফিল, এখানে একটা হরফ যদি কেউ পড়ে 10টা করে নেকি, শুনলেও তাও সব একই। এই জন্য এখানে খেল তামাশা হচ্ছে না। ইবরত কি জাহাঁ তামাশা নেহি হ্যায়, জি লাগানো কোই নেহি সিওয়া আল্লাহ কি। তো আল্লাহর উপরে দিলটা লাগাবেন, আর অন্য কোনো জায়গায় নয়। কারণ এখানে তাফসিরুল মাহফিল কোরআন হচ্ছে। কোরআনে যখন পড়া হবে এটা ধ্যান দিয়ে শুনতে হয়, নাহলে গোনা হয় যদি অশ্লীল কোনো কাজ হয়। এই জন্য করে যে কজন আমরা এখানে বসে আছি, অল্প সময় আমি সংক্ষিপ্ত তাফসিরটা করে বেরিয়ে যাব। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার। এই জন্য সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত রকম নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আমরা কিন্তু অনেক কিছু জানি না। এত এত নিয়ামত আছে যেগুলো আমাদের জ্ঞানের বাইরে। এখন আল্লাহ বললেন যে আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি তোমরা গুণে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, তোমরা গুণে শেষ করতে পারবে না। সর্বপ্রথমে আমি আমার নিজেকে ভাবি, আমি নিজেকে। আপনি বলুন, আপনার চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা, যত রঙ দেহের অঙ্গ প্রত্যঙ্গ আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে। আচ্ছা, আপনি একটা চোখ কিনে আনতে পারবেন? একটা নাক কিনে আনতে পারবেন? একটা ডান অলিন্দ, বাম অলিন্দ, হার্ট কিনে আনতে পারবেন? কিডনি, আপনার শরীরে যত ভেন আছে, শিরা উপশিরা যত আছে, কিনতে পারবেন? কিছু কিনতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে নিজেই মায়ের গর্ভে তিনি এইভাবে আমাদেরকে তৈরি করে গুছিয়ে গুছিয়ে, অর্থাৎ ইঞ্জিনিয়াররা যেমন ইঞ্জিন গাঁথে ওই রকম সুন্দরভাবে কোথায় কোন জিনিসটা দিলে এই গাড়ি চলবে, এটা আমার রব্বুল আলামিন তিনি দিয়েছেন। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। তাই না? আপনি হসপিটালের বেডে যদি কারো শোনেন আপনার কিডনি ড্যামেজ, অর্থাৎ আপনার কিডনি এখনই এক্সচেঞ্জ করতে হবে, নইলে আপনার রোগীটা বাঁচানো যাবে না। কিডনি চেঞ্জ করব ডাক্তার বাবু, ঠিক আছে, কিন্তু কত টাকা খরচ? বলছে 20 লক্ষ টাকা খরচ, আবার বলছে 30 লক্ষ টাকা খরচ, আবার বলছে 50 লক্ষ টাকা খরচ। তাহলে বলুন, আপনার কিডনি যদি ওই দাম হয়, আরো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, চক্ষু, কর্ণ, নাসিকা সব আছে, দেহের মধ্যে কলিজা আছে, দেহের মধ্যে বিভিন্ন রকমের শিরা উপশিরা আছে, তাহলে আপনি চিন্তা করে দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে কি দাম দিয়ে, কি কিমতি আপনাকে বানিয়েছেন। আবার তিনি বানিয়ে ছেড়ে দেননি, আবার তিনি ইমানদার করে ইসলামের ঘরে এই যে আলো, কোরআনের আলো দেখতে পাচ্ছি, এটা আবার এখানে তিনি দয়া করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তারপর বলছে রব্বিল আলামিন। রব কাকে বলে? রব ওকেই বলে যিনি যে জিনিসটা চাইনি, যে জিনিসটা চাওয়ার আগেই তিনি দিয়ে দিয়েছেন, সেটাই হলো রব।
আচ্ছা, আপনি আপনার মায়ের গর্ভে যখনই ছিলেন, আচ্ছা গর্ভে থেকে আসার পরে আপনি কি চিন্তা করেছিলেন আমার রুজিটা কি আমি খাবো কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের স্তনে এমন দুধ দিয়ে দিলেন যে দুধটা আপনার জন্য ভীষণ স্বাস্থ্যকর এবং উপকার, যে উপকারটা খেলে আপনার সারা জীবনের ভিটামিন, সারা জীবনের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যে পৌঁছে দিয়ে দেয়। তারপরে শরীরের চলাফেরার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় খানা দাওয়ার মধ্যে, তারপরে ডাক্তারবাবু A to Z লেখে, বিভিন্ন রকমের ভিটামিন লেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে দিয়ে আগে আপনার সকল ভিটামিন ABC ভিটামিন যত আছে A to Z পর্যন্ত সকল ভিটামিন, সকল সালোক সংশ্লেষ, সকল সবকিছু রব্বুল আলামিন তিনি মায়ের পেটের মধ্যে দিয়ে দেন না। দেখবেন মায়ের পেটে যখন অনেক বাচ্চারা ভূমিষ্ঠ হয়, ওই সময় অনেক বাচ্চাদের কোনো সময় রক্ত থাকে না, কোনো সময় বিভিন্ন সময় হয়ে থাকে। দেখবেন ওরা একটা কাঁচের ঘরের মধ্যে রাখেন, ICU বলা হয়, ওই ঘরের মধ্যে ওখানে রাখেন বাচ্চাটাকে সুস্থ করার জন্য। এই কারণে রাখেন, জানেন কেন? এই দেখুন MBBS এর অর্থ হলো, আজকে যে MBBS ডাক্তার এলো না, এখানে এসেছিল তো ইম্পিটের বিএমআইস ডাক্তার বাবলু মজুমদার, তো ওনাদেরকে বলা হয় মেডিসিন অফ ব্যাচেলর আর ব্যাচেলর অফ সার্জারি। এই কারণে সার্জারি বলা হয়েছে। ওরা এখানকার চামড়া কেটে আপনার লাগাবে, এর একটা ব্যাখ্যা আছে পরে বলবো। আপনার চামড়া ছাড়া আপনার আর জুড়বে না, আপনি পরীক্ষা করে দেখবেন। এই আপনার চামড়া অন্য জায়গায় দিলে জুড়বে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কারিগর, এত কারিগর, হাইফাই কারিগর পৃথিবীর মধ্যে আর কেউ জন্মায়নি আর জন্মাবে না। তিনি আমাদের শরীরের মধ্যে এত নামি দামি পার্টস দিয়ে তৈরি করেছে, যে পার্টস নিয়ে মানুষ যদি চিন্তা করে, সে চিন্তা করে মানুষ বেহুশ হয়ে যাবে, কিন্তু তার পার্টসের দাম সে দিতে পারবে না। একটা মানুষের দাম সে নিজে বুঝতে পারছে না যে আমার কি আছে, আমার কিছু দেয়নি। নাউযুবিল্লাহ মিন যালিক। ওগো বান্দা, তোমাকে আল্লাহ কিছু দেয়নি, তুমি এমন কথা বলো না। আমার রব্বুল আলামিন তিনি রেগে যাবেন। আল্লাহর রাগ যদি হয়ে যায় কেউ ঠেকাতে পারবে? আল্লাহ বলবে তোমাকে আমি কি চক্ষু দেইনি, তোমাকে কর্ণ দিইনি, তোমাকে মাথা দিইনি, তোমাকে পা দিইনি, তোমাকে ডান অলিন্দ দিইনি বা মলিন্দ দিইনি, তোমার শরীরের মধ্যে 206টা হাড় দিয়েছে কে? আরে 206টা হাড় কে দেয়? আরে আল্লাহ পাক দিয়েছেন 206টা হাড়। আবার এই 206টা হাড়ের জন্য নামাজ আছে, জানেন? এই নামাজটা পড়লে 206টা হাড় তার সকল হক আদায় হয়ে যাবে। এটা হলো আওয়াবিন নামাজ। এই জন্য আমাদের পুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে শরীরকে গুছিয়ে দিয়েছেন, ওইভাবে তিনি আবার রুজিকে আবার ফিট করে দিয়েছেন। আমার মাথায় ব্রেনে আসে না একটা মানুষ কি করে সে রুজির জন্য হাল হারাম হকিকত কিছুই বোঝে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন রুজির জন্য 50,000 বছর আগে সব রুজিকে মুকররর করেছে। তাহলে বলবেন আমি কেন ছুটি রুজির জন্য? এই জন্য ছোটেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার উপরে যেমন ভরসা করার কথা ছিল তেমন যদি তুমি ভরসা করো, আমি অবশ্যই তোমার ওই রকম রুজি মিলিয়ে দেব রব্বুল আলামিন। এই জন্য তো রব্বুল আলামিন, পৃথিবীর কোনো এমন রব্বুল আলামিন, পৃথিবীর কোনো এমন দয়া নেই যে তোমার উপরে দয়া বর্ষিত করবে। কিছুক্ষণ দয়া করবে, কিন্তু স্বার্থের জন্য দয়া করবে। একজন এমপি যদি সে তোমার উপর দয়া করেন, একজন এমপির যদি তোমার উপর ভালোবাসে, জানবেন স্বার্থে ভালোবাসছে। একজন প্রাইম মিনিস্টার যদি ভালোবাসে, জানবেন স্বার্থে ভালোবাসছে। একজন চিফ মিনিস্টার যদি ভালোবাসে, তিনি জানবেন তার স্বার্থে ভালোবাসছে। একজন গ্রামের পঞ্চায়েত এমএলএ, এভাবে বিভিন্ন রকমের যারা ভালোবাসছে, জানবেন স্বার্থে, খোদার কসম স্বার্থে ভালোবাসছে। কিন্তু কিয়ামতের এমন একটা দিন আসবে যেদিন কেউ থাকবে না, যেদিন ভাই থাকবে না, যেদিন মা থাকবে না, যেদিন বোন থাকবে না। পৃথিবীর মধ্যে যারা তোমার সমস্যা সমাধান করতো, ওই সময় বলবে কেউ আমার নেই, তুমি এখান থেকে সরে যাও। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সবাই নিজের চিন্তা ভাবনায় পড়ে থাকবে, কিন্তু আপনার নিজের হালাত কি হবে আপনি নিজেই জানেন না। ওই আপনার এত সুন্দর বান্ধবী, এত সুন্দর বন্ধু, এত সুন্দর পিতা, এত সুন্দর মাতা, তারা কোথায় গেল? বলবে কারোর আমি চিনি না, সরে যাও। আমার পৃথিবীতে কোনো সন্তান নেই, আমার পৃথিবীতে কোনো মা নেই, পৃথিবীতে কোনো বাবা নেই, আমার পৃথিবীতে কোনো ভাব ছিল না, কিন্তু এখন আমি একা। রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? বুঝতে পারলেন না? ওই সময় আপনার 10টা ভাটা ছিল, ওই সময় আপনার এত টাকা ছিল, টাকার নেয় না সুইস ব্যাংকে,
ওই টাকা এনে আপনি আল্লাহর কাছে দিয়ে দেবেন, ফেরেশতার কাছে দিবেন, ফেরেশতা তুমি আমার টাকাটা নাও, ইমানি টেক, তুমি আমার টাকাগুলো সব নাও, কিন্তু আজকের আমার তুমি ছেড়ে দাও। টাকার সেখানে গল্প হবে? সেখানে কি গল্প হবে? একটু আগে হুজুর ওই আয়াতটা বলে গেলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত আমার কাছে উত্তম আমল নিয়েছে, পরিষ্কার ঈমানটা আমি তার কিন্তু দেখে নেব। এই জন্য করে ঈমানের জন্য আর আমলের জন্য সেখানে শুধু পরিচয় হবে। যার আমল যতটুকু হবে, যার আমল যত ভালো হবে, যার আমল যত খারাপ হবে, সে সামনে সামনে সেদিনই দেখতে পাবে। তার হাতে বাম হাতে আমলনামা কি, ডান হাতে আমলনামা, সেদিন সে বুঝতে পারবে আমি ডানপন্থী না বামপন্থী। সেদিন তার বিচার হয়ে যাবে, কিন্তু সেদিন তার কিছু করা থাকবে না, একমাত্র আমল আর ঈমান তার সামনে কথা বলবে। তাহলে আমরা রব কাকে বলে এটা বুঝলাম। তিনিই হলেন রব, যিনি পৃথিবীর মধ্যে যা কিছু চাওয়ার আগে দেন, তার নামই হলো রব। আচ্ছা, আমাদের এই পাশে বিভিন্ন মাঠে ঘাটে যত রকমের শস্য শ্যামল ফলাদি ফলে, ফল ফলাদি ফলে, এই ফলটা আচ্ছা কে জানে এর নাম ডাব? আচ্ছা কে জানে এর নাম লাউ? কে জানে এর নাম ধান? কিন্তু এটা রব্বুল আলামিন নিজ কুদরতে, এটা আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা জাস্ট বলি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিজ কুদরতে এগুলো জমিনে উর্বর করে দেন, অঙ্কুরিত করে দেন। আমরা একটা দানা পুঁতি, কিন্তু হয় কটা? একটা আমের আঁটি পুড়লে কটা আম হয় গাছ হওয়ার পরে? আচ্ছা, এটা কেউ পৃথিবীর মধ্যে তৈরি করে দেখাতে পারবে? কৃত্রিম ভাবে যদি সেও তৈরি করে দেখাতে পারবে? একটা তারা, একটা নক্ষত্র, একটা গ্রহ তৈরি করতে পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে সব বেহুশ হয়ে গেছে, তবুও আমার আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্রের সমতুল্য করতে পারেননি। তিনি এমন কুদরতওয়ালা, তিনি এমন রব, তিনি এমন রব। রবের পরিচয় দিতে গিয়ে তিনি বহু খুলেছেন যে আমি যে রব, আমি যে তোমাদের না চাইতে দিয়ে থাকি, তোমরা দেখো এর নাম হলো রব্বুল আলামিন আর রহমানির রহিম। তিনি এমন দয়ালু, এমন দাতা, যা পৃথিবীর মধ্যে আর কেউ নেই, হতে পারবে না, এর সমকক্ষ হয়নি আর হবেও না। এই বলে হাদিস শরীফে এসেছে রব তিনি এমন আর রহমান। বলতে গেলে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন বিশাল খুব আর কি নোংরা ছেলে, যাকে কেউ দেখতে পেত না। আমরা তো ভাবি আল্লাহ ক্ষমা করবে, সন্দেহ, এটা কনফিউজ আছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এত দয়ালু, এত দয়ালু, আমার উপর যদি কারো রহম হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি তার উপর অত্যাচার করে, আমার আল্লাহ রহম তাকে বাঁচিয়ে নেবে ইনশাআল্লাহ। পারে না? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন এই একটু আগে বলছিলেন না যে মসজিদের নিয়ত করেছে, কিছু করে মসজিদের নিয়ত করেছে। আচ্ছা, নিয়ত আমি আগে বলছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিকুল্লি মান নাওয়া, এটা প্রথমে হাদিস, হাদিস ওখানে অনেক আছে, তো আমি এইটুকু বললাম। তো এই জন্য করে এই হাদিসটা সে তার অন্তরে যখন গাঢ়ত্ব দিয়েছে, অটোমেটিকলি তার রোগটা কিন্তু সারা স্টার্ট হয়ে গেছে। একজন বিশ্ববিখ্যাত শিল্পী, তার নাম হলো গোবিন্দ, এটা বহু পুরাতন একটা শিল্পী ছিলেন। সেই একটা আমি একটা বইয়ের মধ্যে দেখেছি, তো উনি একটা ইমামের একটা ঘটনার মধ্যে এসছে, তো উনি দেখেছি ওই সময় উনি ভীষণ ভীষণ বড় শিল্পী। তো শিল্পী থাকতে থাকতে এক সময় তার বোনের বহু ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হয়ে যাওয়ার পরে সারা পৃথিবীর সকল ডাক্তার সবই ফেল, যে আর হবে না। অনেক বড় লম্বা চওড়া ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলে দিই। তো ওই সময় আসার পরে এবার বলছে যে তার মা বলছে বাবা দেখো সব জায়গায় তুমি ঘুরে এলে, কিন্তু এমন একটা জায়গায় যে মুসলমানদের যে মসজিদে ইমাম সাহেব থাকে না, ওই ইমাম সাহেবের কাছে একটু যাবেন, ইমাম সাহেবদের কাছে একটু যাও, গিয়ে ওখানে গিয়ে বলবে এই এই ব্যাপার, আমার বোন এই 15 দিন বাকি আছে বা বাঁচবে, তো ইমাম সাহেব আপনি একটু ফোঁক দিয়ে দেবেন। হঠাৎ গিয়েছে ইমাম সাহেবের কাছে, যাবার পরে ইমাম সাহেবের বলছে, ইমাম সাহেব বলে কে? বলে আমি গোবিন্দ। বাবা পিছনে দেখছে ভীষণ সেনাবাহিনী, বলে আমাকে অ্যাটাক করতে আসছে নাকি, উনি একটা মনে ভীতস্ত হয়ে গেছে। বলছে কি খবর? বলছে আমার বোনের এই এই ব্যাপার, যা খাচ্ছে সব তুলিয়ে দিচ্ছে, কিন্তু পানি পর্যন্ত সে খেতে পাচ্ছে না,
ডাক্তারবাবু বলেছে মাত্র 15 দিনের মধ্যে এর শেষ, কিন্তু আর মাত্র 15 দিনের ভিতরে 24টা ঘন্টা আছে। ইমাম সাহেব বলছে আমি পারবো না, তুমি এই মুহূর্তে বাড়ি চলে যাও। ইমাম সাহেবের হাতে বিনোরোধ করছেন যে আপনি দিয়ে দেন, আপনার যা টাকা লাগে, যা অর্থ লাগে, আপনি যা চাইবেন তার উপরেও কোন এবং তার সওগাত আমি দিয়ে দেবো আপনাকে। বলছে পারবো না, আপনি চলে যান, কাল সকালে আসবেন। বলছে কাল সকালে 24 ঘন্টা পার হয়ে যাবে, আমার বোনটা পৃথিবীর বুক থেকে জীবনের মতো বিদায় নিয়ে নেবে, কিন্তু আমার এই সোনার টুকরো বোনটাকে আমি ছাড়তে পারবো না, যে কোনো মুহূর্তে আজকে আপনার। ইমাম সাহেব তো কোনো মতেই বলছে না, আমি পারবো না, তুমি চলে যাও, কাল সকালে আসবে। তো চলে এলো বাধ্য হয়ে ইমাম সাহেব। রাতে উঠেছেন, ওঠার পরে সালাতুল হুজুদ মানে তাহাজ্জুদে উঠে তিনি খুব আকারে আল্লাহর কাছে বিনয় ভাবে তিনি সিজদায় পড়ে কাঁদছেন। রব্বুল আলামিনের ফয়সালা কি হবে? ইনি এমন একজন বড় শিল্পী, এমন একজন বড় দক্ষতা শিল্পী, এমন একজন বড় গায়ক, এমন একজন বড় নায়ক, এমন নামি দামি মানুষ আমার কাছে এসেছে, যদিও সে গায়ের কাম। ওগো আল্লাহ, অবশেষে তোমার কোরআনের কাছে এসে আশ্রয় নিতে চাচ্ছে রব্বুল আলামিন। তার অন্তরটা জেগেছে, আমি অত খবর জানি না, আমার হাতে কোনো শেফা নেই, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। যে আল্লাহ এতদিন ধরে বাঁচিয়েছে, যে আল্লাহ এতদিন ধরে খাইয়েছেন, যে আল্লাহ এতদিন ধরে সবকিছু সচেতন সুস্থ রেখেছে, কিন্তু সেই আল্লাহ আবার 24 ঘন্টা কেন, 24 দোকানে 48 ঘন্টাও বাঁচাতে পারে না। তো ফিরে চলে গেল। ইমাম সাহেব হাত তুলে ক্রন্দন করছে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার কাছে আমার হাত জোরে করো জোরে অনুরোধ করছি, একজন গায়ের কাম হলেও সে যদিও অন্য জায়গায় শিরিক করে, কিন্তু তোমার কাছে এসে পড়েছে রব্বুল আলামিন, এই ওসিলা করে তাকে হেদায়েত দান করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। তুমি কি এটা চাও না? তোমার নাম তার রহমানির রহিম। তো বলে তারপরে উনি এলো, সকালবেলা এসেছে, এসে দেখছে তার শেষ অবস্থা, চাই চোখও চাইছে না, হাত অঙ্গ প্রত্যঙ্গ সব অবশ হয়ে পড়ে আছে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ তোলার আর ক্ষমতা নেই। ইমাম সাহেব তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে একটু শুয়ে পড়েছেন, আরাম করছেন। শুয়ে পড়ার পরে স্বপ্ন দেখছেন, ইমাম সাহেব তুমি শোনো, সূরা ইয়াসিনটা একবার পাঠ করো, পাঠ করার পরে 1 গ্লাস তুমি পানি ঢেলে দাও, 1 গ্লাস পানি ঢেলের মধ্যে সেখানে দিয়ে তুমি একটু দম করে দাও, ফুঁক দিয়ে দাও। ফুঁক দেওয়ার পরে তুমি কাল সকালে যখন ওই গায়কের বোনটা আসবে, গায়কের বোনটা এলে তার গালের মধ্যে তুমি অল্প অল্প করে ঢেলে দিতে বলবে, সর্বপ্রথম তুমি একবার দিয়ে দেবে। চেকে উঠলেন, হ্যাঁ আমি কি দেখলাম? সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বলছে স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে। ইমাম সাহেব তাড়াতাড়ি উঠে ওযু করে আবার 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন, পড়ার পরে সূরা ইয়াসিন পাঠ করলেন। ইয়াসিন পাঠ করার পরে সঙ্গে সঙ্গে সেই গ্লাসে ফুঁক দিলেন, দম করে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে দেখছেন এলো, ফজর হলো। সকালে এসে দেখছেন আবার এসেছে, বলছে তুমি তো বললে কাল সকালে পর্যন্ত শেষ, কিন্তু এখনো তোমার বোন তো আছে, খবরটা কি? বলছে ইমাম সাহেব জানি না, আপনি দেখুন। সঙ্গে সঙ্গে বলছে এই পানিটা তুমি তোমার বোনের গালে ড্রপ আউট করে করে তোমার বোনের গালের মধ্যে পৌঁছে দাও। বলছে ইমাম সাহেব পানি তো দূরের কথা কিছুই খায় না, কি করে আমি দেব? বলছে অবশ্যই দাও, 1 ফোঁটা যদি যায় ইনশাআল্লাহ তোমার বোনের আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেবে কে? সত্যি সত্যি এ হলো আল্লাহ রহমান, এ হলো আল্লাহ তাআলা সবকিছু করনে ওয়ালা জাত। বলে ওই 1 ফোঁটা ড্রপ করে গালে পানি দিল, পানি দেওয়ার পরে 1 ঘন্টা পরে দেখছে আস্তে আস্তে বোনটা চাইছে, তারপরে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে সাড়া দেওয়া শুরু হলো। সেজন্য করে আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আল কারীমটা আমাদের কাছে পাঠিয়েছে এটা অবহেলা করবেন না। যেখানে কোরআন আল কারীমের মাজমা হবে সেখানে অবশ্যই অবশ্যই করে দৌড়ে দৌড়ে গিয়ে বসবে রব্বুল আলামিন। এর ওসিলা করে তোমাদেরকে না নাজাত দিতে পারেন না, পারেন আপনারা উত্তর দেন। এটা হলো সেই কোরআন আল কারীম, সব শেষ, সব ফেলিওর, কিন্তু কোরআন যেখানে সব শেষ, কোরআন সেখানে শুরু। সেই কোরআনটা আমাদের সামনে দিয়েছে, কোরআনের দাম, কোরআনের কিমত আমরা না বোঝার কারণে আজ মজমা ফাঁকা। কিন্তু কাল কিয়ামতে এমন একটা সময় আসবে
যে সময়টা যারা কোরআনওয়ালা ছিল তারা তাদের কিন্তু ভিড় হবে, আর যারা শয়তানওয়ালা ছিল তাদের কিন্তু 0 পয়েন্টে খেলবে। তারা এরা প্লাস উপরে চলে যাবে, সংখ্যায় উপরে উঠে চলে যাবে, এরা 0 পয়েন্টে খেলবে। সেদিন আফসোস হবে, আর আফসোস করলেও সেদিন কিছুই থাকবে না। এর নাম হলোই রব। বলে মুসা সালামের জামানায় একজন ভীষণ বিষাক্ত ছেলে, যাকে আমরা সমাজে যদি কেউ তাড়ি খায়, গাঁজা খায়, নেশা করে বলি না মাঝে ছেলে, তো এইরকম একটা বেহায়াপনা ছেলে তো ওই জামানায় ছিল। তার কওমরা আর অত্যাচার সহ্য না করতে পেরে তাকে ধরে নিয়ে এমনকি টিউবওয়েলে পর্যন্ত চাবি দেওয়া হয়েছে। টিউবওয়েল অর্থ হলে তখন হচ্ছে কুয়া, এই কুয়া পর্যন্ত বন্ধ। তো কুয়া বন্ধ থাকলে সে পানি পর্যন্ত আহার করতে পারে না, কিছুই আহার করতে পারে না। অবশেষে তার একটা ফাঁকা ময়দানে মরুতে সেখানে বসে ফেলে রেখেছে। বলছে একে যদি কেউ কোনো খাবার দেয়, পানি দেয়, তাহলে কিন্তু তাকে আমি কি হবে, অ্যারেস্ট করবে, বন্দি করবে, তারপর শাস্তি চড়াবে। কেউ তাকে দিচ্ছে না। অবশেষে একটা প্রান্তরে, বালুর প্রান্তরে সেখানে গিয়েছে। সেখানে যাওয়ার পরে শুইয়ে রেখেছে, বসিয়ে রেখেছে। কিছুক্ষণ পরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যাওয়ার পরে সেই যে ছেলেটা খিদে আর তৃষ্ণা আর তার ব্যথায় ব্যথিত হচ্ছে, এত খিদা এত তৃষ্ণা লেগে আছে। ফের কপকপে রোদ্দুর, বালির উপরে যদি বালির উপরে যদি গরম হয়, রোদ্দুর পড়ে, তাহলে সেখানে পরিস্থিতি কি হয়, গরম হয় না, উত্তপ্ত হয় না? এই উত্তপ্ত বালির উপরে তাকে ফেলে রেখে এসেছে। তো অবশ্যই কিন্তু হাত পা সবকিছু বেঁধে রেখে ফেলে এসেছে, কারণ সে যদি হাত পা যদি খোলা থাকে আবার সে ছুটে চলে আসবে। তাহলে হাত পা বেঁধে তাকে ফেলে রেখে আসা হয়েছে। এইবারে সে বলছে আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে শুনেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি নিশ্চয়ই জানি আমি অনেক পাপাচার, অনেক জেনাকার, অনেক তোমার নফরমানি করেছি রব্বুল আলামিন, কিন্তু আমি এটুকু শুনেছি তোমার নাম নাকি রহমান। আজকে রহমানের নামের সিফাতি নাম হিসেবে আমি আপনার দরবারে হাত তুলতে পারি না। আমার 2টো হাত বন্ধন করা আছে, আমার 2টো হাত বাঁধা আছে, আমার 2টো পা বাঁধা আছে, কিন্তু কোন হালতে আমি হাত একটু তুলে তোমার কাছে দয়া করব, তোমার কাছে ক্ষমা চাইব। ওগো রব্বুল আলামিন, আমার হাত আজকে বাঁধা আছে রব্বুল আলামিন, কিন্তু আমার অন্তর বলছে তুমি রব, তুমি রহমান, তুমি রহমানুর রহিম, তুমি অতি দয়ালু, আমি জানি রব্বুল আলামিন, আজকে তুমি আমার ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, ইন্তেকাল হয়ে গেল, পৃথিবীর বুক থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই সময় মুসা আসলামকে আল্লাহ রব্বুল আলামিন বলছে, মুসা যাও অমুক প্রান্তরে চলে যাও, সেখানে গিয়ে দেখবে একজন আমার বন্ধু তিনি ইন্তেকাল করেছে, তার জানাজা শেষ করে তাকে দাফন করে এসো। মুসা আসলাম বলছে, কওমদের সব ডাকা হলো, ডাকা হওয়ার পরে এবার ডেকেছে সকল কওমদের একত্রিত করার পর, চলো সেখানে আমার আল্লাহর একজন খাস বান্দা ইন্তেকাল করেছে, তার দাফন করা হবে। সবাই দলে দলে চলে গেল। গীত বলছে উকি মেরে দেখছে, বলছে আল্লাহ এটা কে? বলছে মুসা হুজুর এটা কে? বলে কেন? বলছে তো যাকে আমরা ফেলে রেখে গিয়েছিলাম সেই ব্যক্তি, দুনিয়ার ঢান্ডার ব্যাস, দুনিয়ার গাঁজাখোর, মদখোর, দুনিয়ার সব কিছু এর কাজ বাকি নেই, যত রকম পাপাচার আছে সব কাজই করেছিল, এ তো সেই ব্যক্তি। মুসা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, ঠিক বলছে কি অবস্থা চিন্তা করুন। কম হয়েও তবু বলছে এটা ঠিক না, বলাটা স্বাভাবিক। তো মুসা সালাম আল্লাহকে বলছে, আল্লাহ এ তো কওমের কাছে আমি খুব হেনস্থা হতে হবে, অবশ্য সে দেখছি সেটাই সেই ব্যক্তি, কিন্তু এটা কি পরিস্থিতি আমি বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা শোনো, অবশ্যই ওরা যেটা বলেছে ওটাও ঠিক, আর তুমি যেটা ভাবছো এটাও সঠিক, আর আমি যেটা বলছি এটাও সঠিক। বলছে ও 1 দিন 2 দিন 3 দিনের পরে যখন ও অনাহারে তৃষ্ণায় যখন বুকের ছাতি ফেটে, অন্তর ফেটে, ওহুসিলা মাফিস সুদূর,
আমি অন্তরটাকে যখনই বলেছে আল্লাহ তুমি রহমান, এই রহমান বলার পরে আমি আল্লাহ এক সেকেন্ড ধৈর্য ধরতে না পেরে আমি সকল ওর যত গুনাহ আছে, জীবনের যত গুনাহ আছে সব কিছুকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হলো রব, এই হলো রহমান। রহমানের বর্ণনা এত। মাফ করে দেওয়ার পরে বলছে দেখো মুসা, ওই দিন যদি সারা পৃথিবীর সকল মানুষকে যদি বলতো আল্লাহ সকলকে ক্ষমা করে দাও, আমি ক্ষমাই করে দিতাম। এই জন্য করে আমরা যে যত জায়গা আছি, আমার নিজের দিকে তাকিয়ে আমরা মনে মনে করব আমি সবথেকে বড় পাপী, আমি সব থেকে বড় বেহায়াপনা, আমি সব থেকে বড় খারাপ, আমার থেকে বড় খারাপ আর পৃথিবীতে কেউ নেই। আজ সমাজের এই হাল, ও তো খারাপ, ওই খারাপ, ওই খারাপ, ওই খারাপ, ওই খারাপ, এই ওই খারাপ করে 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 অথচ নিজের জিন্দেগির যত আমল আছে সব শেষ। আল গীবত আসাধ্য মিনাল জিনা, গীবত হয়েছে জিনার থেকে আরো কঠিন গুনাহ। এই যে কঠিন গুনাহ করতে করতে এই ব্যক্তি নামাজ পড়ে মনে মনে করছে আমি তো ঠিক আছি, নামাজ তো পড়ে এলাম, কিন্তু ও তো নামাজ পড়ে না, ওই দেখো চুরি খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে। বেটা তোমার নামাজটাও তো শেষ হয়ে গেল, তোমার আমল শেষ হয়ে গেল, তুমি একজনের নামে গীবত করলে, এটা ঠিক নয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তো নিশ্চয়ই নামাজ বুরাহি এবং বেহায়াপনার কাছ থেকে রুখবে, তবে কখন? যখন অন্তর তৈরি হয়ে যাবে, হার্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা শুনেছেন, ওই জন্য বেশি আর যাচ্ছি না, যে সিনা চাক করেছিল, মনে আছে? সিনা চাক করেছে কেন? এই সিনা চাকটা ডাক্তাররা করেন, এর ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এই ওপেন হার্ট সার্জারি কেন করে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য ওখান থেকে করেছে, ডাক্তাররা ওখান থেকে শিক্ষা। হ্যাঁ, তো এই জন্য করেছে এই কল্পটাকে একদম পবিত্র, পা সাফ, নবী ছিল, তারপরেও কেন করলো? এর মধ্যে যত শয়তানি অসোয়াচা আছে সব কিছুকে ফেলে দিয়ে পবিত্র পবিত্র জিনিস, পবিত্র আল্লাহ তাআলার হুকুম, পবিত্র দয়া, পবিত্র মায়া, সব কিছুকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে, এর মধ্যে অপবিত্র কিছু আসবে না, হিংসা থাকবে না, অনাগ থাকবে না, কেন থাকবে না, কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা পরিষ্কার করলেন। তো আজ আমাদের হার্ট হলো সব দুর্বল। হযরত লোকমান আলাইহিস সালামের তো ওই সময় ওনার জামানায় উনি একজনের বাড়ির দাসী ছিলেন, দাস। তো দাস থাকার পরে ওনার মালিক প্রত্যেকদিন এসে দেখছে ও লোকমান এত কালো, এত কুৎসিত, অথচ এর সামনে এত লোক, এই আমার যত রাজ দরবারে যত লোক আছে এর ঘিরে বসে থাকে। বলছে বলো বলো, এর কারণটা বলো, আমি একটু শুনতে চাই। বলছে হুজুর, এই লোকমান এমন এমন কথা বলে যে কথা শুনলে আপনার দিমাগ পর্যন্ত ঘুরে যাবে। বলে তাই নাকি? বলছে আমি তো কোনো চেক করিনি, দেখি একবার চেক করি। বলে লোকমান আলাইহিস সালামকে বলছেন, লোকমান যাও একটা ছাগলকে জবাই করো। মুফাসসিররা অনেক রকম অনেক ব্যাখ্যা দিয়েছে, কেউ বলেছেন ইনি ছাগল চড়াতেন, কেউ বলছেন ইনি ছুতোর মিস্ত্রি কাজ করতেন। তো যাই হোক, অনেক মুফাসসিররা বলেছেন যে হযরত লোকমান আলাইহিস সালাম ইনি ছাগল চড়াতেন বা ছাগল নিয়ে যেতেন মাঠে। তো জিজ্ঞাসা করার পরে বলছে ঠিক আছে, যাও ওখান থেকে একটা ছাগল নিয়ে এসো, নিয়ে এসে এটাকে জবাই করো, আর একে বলো একে এর মধ্যে যত উৎকৃষ্ট অঙ্গ কোনটা, শ্রেষ্ঠ অঙ্গ কোনটা, দুটো কেটে নিয়ে এসো। বলে ঠিক আছে। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, লিসান অর্থাৎ জিভটা কাটলেন, আর একটা হচ্ছে কল্প, এটা কাটলেন, জিহ্বাটা আর কল্পটা কেটে আনলেন। বলছে আর একটা ছাগল নিয়ে এসো, তাকেও জবাই করো। বলে তাকেও জবাই করা হলো। বলে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কোনটা, সেটা নিয়ে এসো। বলছে আচ্ছা ঠিক আছে। সেখানে গিয়ে দেখছে আবার তিনি কল্পটা কাটলেন, আবার জিহ্বাটা কাটলেন। বলছে আরে এ তো ভীষণ ব্যাপার, আমি উৎকৃষ্ট বললাম তুমি এটা নিয়ে এলে, আর নিকৃষ্ট বললাম আবার এটা নিয়ে এলে। বলছে হ্যাঁ, বলছে ইয়েস। বলছে এই জন্য আনলাম। বলছে এর ব্যাখ্যা আমাকে বলো। বলে এই জন্য বলেছি, সকাল আর সন্ধ্যায় এই জিভ আর কল্প, এই জিহ্বার মধ্যে এমন কথা বলে ফেলে যেটা তার মহা বিপদের কারণ হয়।
অথচ সেটা কিছু ঘটেনি। সে বানিয়ে বলতে গিয়ে সে নিজে ফেঁসে যায় না। আর জিহ্বা বলতে থাকে, সকল অঙ্গ প্রত্যঙ্গ সব জিহ্বার কাছে বলে, ও জিহ্বা, তুমি আজকে সোজাভাবে চলবে, তুমি যদি বেঁকে গেছো তাহলে আমাদের সবার ধলাই হবে না, হয় না। মুখ থেকে যে কথাটা বলবে যদি সত্যি ঠিক হয় ভালো, না হলে তার ধলাই আর কষাই ছাড়া আর কিছু হয় না, সেটা আপনারা ভালোভাবে জানেন। মাঝে মাঝে এইরকম পেটানি হয় না? সে বেচারা অত কথাটা সাজিয়ে বলেছে, মিথ্যা বলেনি, সত্য কথা, কিন্তু সেটা এমন বিকৃত করে বলেছেন যেটা তার জন্য ভীষণ বিপদের কারণ হয়েছে। বলে আমি ওই জন্য জিভটা এনেছি। আর দিলের ভিতরে, অন্তরের ভিতরে এত হিংসা, এত কেন, এত জর্জরিত হিংসা হয়ে আছে, পাশে তো সালাম তো দেওয়ার দূরের কথা, যদি মসজিদে যদি সে দাঁড়ায় তার পাশে দাঁড়াবার মতো এ বোধটুকুও থাকে না। বলে না, আমি ওর পাশে দাঁড়াতে কি করে পারি, আমি মোটেই পারবো না। অথচ সে কিন্তু নিজের মায়ের পেটে ভাই, নিজের মায়ের পেটে বোন। বলুন পরিস্থিতি। এই জন্য আমি এই অন্তরকে কেটে নিয়ে এসেছি। যদি এটা সঠিক হয় তো মানুষ সঠিক হবে, আর যদি এটা সঠিক হয় মানুষ সঠিক হবে, তার কোনো অসুবিধা নেই। আবার যদি এটা খারাপ হয় তো সব মানুষের শেষ হয়ে যাবে। এই হলো রব্বুল আলামিন বললেন, আমার যে রবের নামের, আমি যে রব তোমাদের কাছে এত বিলীন করে দিয়েছি, তোমাদের কাছে এত ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দিয়েছি, তোমরা সেগুলোকে ভাববে আর দেখবে। সারা পৃথিবীর যত গাছপালা বৃক্ষ ফসলে দিয়ে আছে সব কিছুকে আমি কেমন সুন্দরভাবে তৈরি করেছি। সর্বপ্রথম তোমাকেও কেমন তৈরি করেছি, তোমার কলিজা কোথায় থাকবে আর কতবার ধাক্কা মারবে, স্পন্স করবে, তাও পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে দিয়েছি। ডাক্তাররা দেখবেন পালস দেখে, পালস যেতেই মাত্র আগে দেখবে পালস, পালস মানে নাড়ি, এই নাড়িটা দেখবে এত সেকেন্ডের মধ্যে উঠবে। যদি এক কথাটা নির্দিষ্ট সেকেন্ড আছে যে এত সেকেন্ডের মধ্যে বা এত মিনিটের মধ্যে, যে পালসটা যদি সঠিক থাকে দেবে ভালো, নাহলে বলে রোগী ডেড, ইউ গো টু হোম, চলে যাও বাড়ির দিকে, তোমার রোগী শেষ, কারণ তোমার পালস আর চলছে না, রোগীর শেষ, চলে যাও। এই জন্য বলে রব্বুল আলামিন পালস দিয়ে দিলেন, অক্সিজেন দিয়ে দিলেন, কার্বন ডাই অক্সাইড দিয়ে দিলেন। মানুষ যদি এক সেকেন্ড যদি কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন যদি বন্ধ করে দেওয়া হয়, সকল মানুষ থাকবে না, মরবে। কিয়ামত হবে না, কিয়ামতের মতো ঘটনা ঘটে যাবে। এই জন্য করে আমার ভাই, আমি আপনাদের সম্মুখে বেশি কিছু কথা বলতে চাচ্ছি না। সূরা ফাতিহার মাত্র 2টো আয়াতের তাফসীর করেছি, আর এরপরে অনেক আয়াতের ব্যাখ্যা। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেদিন বিচার দিন হবে, সেই বিচার দিনে এমন একটা সময় আসবে যারা পৃথিবীর মধ্যে যারা আপনার সাহায্য সহযোগিতা সব কিছু থাকার পরেও সেদিন আপনার কাছ থেকে শেষ হয়ে যাবে, আপনার কাছেও থাকবে না। সেদিন হাহাকার দিন হবে, যেটা আমি আগে বলে গেলাম। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আর আমরা কার কাছে সাহায্য প্রার্থনা করি? যেই পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, যখন 2 টাকা কেজি মাত্র চাল হেঁকে গেল, প্রচার করে গেল, ফজরের নামাজ বাদ দিয়ে সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের দোরের মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি শুরু হয় না? আরে ভাই, 2 টাকা কিলো চাল, ফ্রি চাল দেওয়ার কারণে যদি পঞ্চায়েতে শুরু করে যেখানে দেবে, যে মাঠে দেবে, আপনি ভিড় ঠেকাতে পারবেন না। ওদিকে আল্লাহ বলছে, রুজি তো আমি তোমার দিই, আমি তোমার কাছে রুজি চাই না। তুমি সত্যি সত্যি আমার উপরে আমার যেমন ইবাদত করার কথা ছিল, আমার যেন হুকুম পালন করার কথা ছিল, সেইভাবে তুমি আমাদের হুকুম পালন করো। আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ওই রকম রুজি দেবো। যেমন কেমন? আচ্ছা, সকালবেলা দেখবেন ফজরের সময় পাখিগুলো কিচিরমিচির করে, এটা জিকির করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সকল জীবজন্তু প্রাণী তারা আল্লাহ তাআলা জিকির করে, তাদের অন্তরে প্রশান্তি লাভ করে। তারা জিকির করার পরে আর বলে, আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, এই বেরিয়ে গেলাম, জানি না সামনে কোন রুজি আজকে তুমি আমাদের আহার করাবে, আমি তোমার উপর প্রকৃত ভরসা করে, আমি তোমার উপর ভরসা করে আমি বেরিয়ে গেলাম। আবার সকালে খালি পেটে যায় পাখিরা জিকির করে করে, আবার আসে ভরা পেটে। আল্লাহ বললেন, আমি পাখিদের যার যেমন প্রয়োজন তেমন তার রুজি দিয়ে আবার ঘরে পাঠাই। আর মানুষ চিন্তা ফিকির করছে, আজকে আমার 1,500 টাকা ইনকাম, 10,000 টাকা ইনকাম ফেলে কি করে আমি জামাতে যাব 3 দিনে? আমি জামাতে যেতে পারবো না, আমি আল্লাহর রাস্তায় যেতে পারবো না। বিভিন্ন কারণ দেখায়।
খোদার কসম করে বললে ভুল হবে না, আল্লাহ পাক আপনার রুজি আপনার মুকররর করেই দিয়েছেন। আপনি যত চেষ্টা করেন আপনি জীবনে পাবেন না, যদি আপনার ওইটা না থাকে। যদি থাকে অবশ্যই পাবেন। ওইটা না নেওয়ার পরে আল্লাহ আপনাকে মৃত্যুবরণ নেবেন না, মৃত্যুবরণ করবেন না। এই জন্য করে আমরা যে যতটুকু পারি, যেখানে পারি, বিশেষ করে আজ আমাদের এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে। এই মসজিদে যতটুকু আমরা পারবো, যেভাবে পারবো আমরা যে সহযোগিতা করব, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আর আগামীতে আমি আপনাদের এটুকু বলি, হয়তো আমরা মজমায়েতে অল্প কয়েক মানুষ আছি, আমি প্রথমেই বলেছি মানুষ বেশি দরকার নেই। একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জানেন, মাত্র একজন ইসলামে দাখিল হয়েছে, আর তার ওসিলা করে সারা পৃথিবী, অর্ধ পৃথিবীর বাদশাহী তার করিয়ে দিয়েছেন। তিনি যদি থাকতেন সারা পৃথিবী আমার হিন্দু বলেও থাকতো না। তো ওই রকম একজন ওমর চাই, ওমরের মতো বস চাই। ওই বস যদি আপনি তৈরি হয়ে যান, আপনার পাশে আপনার পিছনে হাজারো হাজারো এমপি এমএলএ সবাই আপনার পিছনে ঘুরবে। সত্যি বলছি। এবার একটা কারগুজারি শুনছিলাম, আমাদের হযরতে মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম, উনি আপনার কুয়েত সফরে গিয়েছিলেন। ওখানে গিয়ে উনি বয়ান করেছিলেন। বয়ান করে আসার ফেরার পথে উনি ওখানে একজন বাদশাহ, তিনি শুনেছেন বয়ানগুলো। তো বয়ান শোনার পরে উনি কিছুদিন পরে আবার এসছেন নিজামুদ্দিন। এসে ওনার কাছে এসে বলছে, হযরত কাহা গিয়া? তো ওদের ইংরেজি ভাষা, কুয়েতি ভাষা, আরবি ভাষা। তো বলছে হযরত এখানে নেই, হযরত ভিতরে আছে। শেষ। তো গিয়ে দেখছে হযরত ওখানে আছে। তো হযরতের কিছু না করে হযরতের জুতোটা গিয়ে সোজা করছে। আচ্ছা, বাদশাহ, একটা দেশের বাদশাহ, ইনি তো কিছুই নয়, এনার জুতোটা সোজা করছে। এবারে আমাদের ওলামা হযরত একজন বলছিলেন, আচ্ছা বলুন কি স্বার্থ ছিল তার ভিতরে, কি এত ইন্টারেস্ট ছিল তার জুতোটা সে সোজা করতে আসছে? এই হলো আল্লাহ রাব্বুল আলামিন। তিনি দেখাতে চান হকিকত, ইমানদার পৃথিবীতে তাদের সম্মান আর আখিরাতেও সম্মান, দুটো জায়গায় সম্মান। তবে শর্ত হলো এই যে সূরা ফাতিহা আমি পড়লাম, এই সূরা ফাতিহা এটা আল্লাহ এবং বান্দার সঙ্গে একটা বিরাট সম্পর্ক, বুঝলেন? তো আমরা এরকম সূরা ফাতিহার মতো যত কোরআনুল কারীমে যা কিছু আছে, এরকম তাফসীর খুলে খুলে শুনে নিজের জিন্দেগিতে আমল করে নিজের জিন্দেগিতে ফিট করব। সবাই মিলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে দেখেন, আমার না, আমি কিছু নয়, আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ ইনশাআল্লাহ আমি করব। করবেন তো নাকি? এই জন্য করে ভাই আমি আপনাদের হাত জুড়ে অনুরোধ করছি, রাত হয়ে গেছে, আপনারা যথেষ্ট আকারে মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে যতটুকু পর্যন্ত আল্লাহ হায়াত দেবেন, আপনার সবাইকে হায়াতে বরকত দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ সবার বড় বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, সবাই বলুন আমিন। এই জন্য আপনারা, আজকের আমি এখানেই শেষ করছি। তো আপনারা যতটুকু পারবেন, যে যতটুকু পারবেন, হাত দিয়ে, শ্রম দিয়ে